ইরে আল্লাহ কি জায়গা দিয়ে এলেন উস্তাদ সামনেই গোবর রে তোর চোখত কপাল নাই দেখা পারিস না দেখাশোনা তো চলা লাগবে আর সারে এমন জায়গা যা নিছে যাবার বলিস চল তাড়াতাড়ি যাওয়া লাগবে চল এই চল ওই ছাদ তো দেখাচ্ছে গ্রামের নাম হলো বয়রাপাড়া এমন জায়গাতে আলছি এই শীতে এত কষ্ট করে বুকে সাহস লিয়ে আলছি চৈত্র মাস এই খরা চৈত্রের মধ্যে বুকে সাহস লিয়ে আলছি এত পরিমাণ শীত তাও এসে দেখি গ্রামের নাম হলো বয়রাপাড়া তাও টুক হলো রিপোর্ট করে লিয়ে আলছি কি শীত শোন এই শীতে যে সাহস লিয়ে আলছি এরকম সাহস মনে হয় কোন রিপোর্টারে লিয়ে আসবে না তাও তোর মতো ক্যামেরাম্যান লিয়ে আলছি আর তুই হলো এটি পাও দিচ্ছি ওটি পাও দিচ্ছি গোবরের মধ্যে পাও দিচ্ছি তুকলে তো কাম করা যাবে না আর সার পাঠাছে এমন এক জায়গা গ্রামের নাম হলো বয়রাপাড়া কি শীত এই শীতে কিন্তু শুয়ে থাকে না তার মধ্যে আইছি রিপোর্ট করবে না চল কাছে দেখি একটা লোক আসিতে দেখি ওর সাথে কথা টথা বলে কোনটা বয়রাপাড়া দেখি কাকা দাঁড়ান 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 আমরা আকাম টিভি থেকে এসেছি তো একটু দাঁড়ান দৌড়ামু মানে বুড়া বসে দৌড়ামু ওরে বাপু দৌড়ামু না দাঁড়ান একটু দাঁড়াতে বলছি একটু কথা বলবো আবার বলে দৌড়ামু ওরে বাপু রে দাঁড়ান দাঁড়াতে বলছি বাপু দাঁড়াতে আবার বলে আনামু আনামু করে টাকা দৌড়া লয় তোমরা অসাংবাদিক আমি ইন্টারভিউ দিমু ইন্টারভিউ না রে ইন্টারভিউ ওই একই কথা ইন্টারভিউ দিমু হয় হয় কাকা আমরা এই যে আকাম টিভি থেকে আসছি আকাম টিভি থেকে আমি আপনার ভাদাইমা টিভি বলছি আল্লাহ যা ভাবছিলাম তাই বয়রাম নয় সব এমন জায়গা দিয়ে পাঠালো স্যার উপ নেই খালি কথা কি আর ফার কি আর ফার করছে হ্যাঁ কি গুজুর ফুজুর এলে কি যা বলবেন তাড়াতাড়ি বলো হাত আসে কথা তুই বল স্যার আরে মানুষ পারি না রে বা আলা আমি আম খাতে উঠলে কি মনে হয় বয়রা শালা বয়রা আরে এলাকার সব মনে হয় বয়রা রে কাকা এই হলো আপনার বয়রা পাড়াটা কোন দিকে ঢাকি ডর লাগবে এই কাকা আপনাকে কি থাকে দেওয়া বলছি বাকি আমার দোকান বাকি আমি বাকি দেবো ওরে বাবা রে বাকির কথা বলো খাই না উস্তাদ এর সাথে পারা দেবে না চলো না যাই কাম পড়ে আছে মেলা ও আমি ভালো মানুষ বলে তোর কথা ভালোভাবে শুনে পাচ্ছি আর তোর আমার চলো চলে যাই আর ক্লিয়ার পারা যাবে না যেত তাহলে আমার মেলা কাজ পড়ে যাই মাফ করে দিন মাফ করে দিন মাফ চাচ্ছে নাকি না মাফ করে দাও ওই আমি খাবো করে বলবো উস্তাদ আবার কোন রাত লিয়েছেন এসো তাড়াতাড়ি যাই রিপোর্টটা করে আসা লাগবে যাই আবার বয়রা এলাকা মানুষের কানে শুনে না তাড়াতাড়ি যাই ইন্টারভিউ কেমন হচ্ছে পান করতে গেল পান করতে তুই দেখছো গান শালা ই আবার কোন বয়রা রে গান করে বেড়াতে এই সময় এমনিতে ঠান্ডার দিন গান নিয়ে আসে আবার কুপ্পা থেকে কি বয়রা রে ছান এটা কি কথা কি তুই আমার গেল তুই Salah. Hey, gere. এই ওই জায়গা থালো ইয়া লাগছে মানামাই লাগছে তো তাড়াতাড়ি যাই তাতি
তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ কর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচন্ড রকমের মারামারি চলতেছে। চলুন ওনাদের কথা শুনে আসি। কার উত্তেজনা বেশি? কেমন উত্তেজনা হচ্ছে? ধান কার কাটিছি? ধান লয় রে বাপ, উত্তেজনা কার বেশি? আবার কয় ধান কাটিছি? বাপ কাটিছি? মেরে টেরে নেয়ার মধ্যে ক্যামেরা ঢুকে দিছে। এটা কোন বয়রা পড়া লিয়েছে আমার? আরে সারে পাঠাচ্ছে রিপোর্ট করে এমন জায়গাতে, এই জায়গায় সব মানুষ দেখি পাগল। আলিসি তো একা টিভি থেকে, এদিকে কেউ কিছু বুঝে না। খুবই একটা অবস্থা খারাপ। কি যে করি আল্লাহ জানে। তো আরেকটা ইন্টারভিউ আছে, দেখি পাড়ার উপরে আর কেউ কথা শুনতে পায় নাকি, ওটা দেখা যায়। উস্তাদ হ্যামিয়ারের মধ্যে নেই। তুমি আরে ভিডিও করবে যেমন দেন। আমি খেল মেয়ার ক্ষেত্রে তোমার বেলা তুমি খেল পালাই দিতে আমি আর ভিডিও করতে পারবো না বাবা। আমি পারবো না। এটা শুনাই লিয়া তো লাগবে। একা একাই তো ভিডিও করা যাবে না। আর যে ডেঞ্জারাস এলাকা ফেলছি, একটা মানুষ তো কানে শুনে পায় না। নাই আর একটা দুইটা রিপোর্ট করি, একটাও তো রিপোর্ট হয়নি। যে কামে আলোচনা কামই হয়নি, এদিকে ম্যাচের খেলা তুই শেষ। আমার লাস্ট টান, এটা যদি মের খাই তাহলে আমি আর ভিডিও করতে পারবো না। চলেন। আচ্ছা ঠিক আছে, চল, সমস্যা নেই, চল। আপনারা দেখতেছেন আকাইমা টিভি থেকে আমরা আসছি। এমন একটা গ্রামে আসছি, গ্রামের লোকজন মানে বলি একটা, তারা শুনে আর একটা। তো যাই হোক, ঘুরতে ঘুরতে ধানের ভিড়ের মধ্যে আসছি। দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ এই মাঠে প্রচুর ধান হয়েছে, আল্লাহর আশিস রহমত। এই যে উস্তাদ দেখা যাচ্ছে দূর ধানের ভেতরে বসে আছে ওইতে। চলুন তো দেখে আসি কি করতে। এই কি না কি করিতে ওটি যাওয়া যাবে, সব তাও ঘুরে দেখে আসি। খেতে আইছি কাম সারতে, কি মজা যে লাগতাছে, কেউ তো মোরে দেখে নাই রে, মনটাই আমার খুশি খুশি লাগতাছে। ভাই কথাটা কি শেষ হলে একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? কোন সময় আলছি আসার এই সাংবাদিকরা আসার আর ঠিক ঠিকানা নেই, কখন না কখন আসে। আমার মান সম্মান বেবাক গেল শুধু দেখেলে উঠ থেকে যে আলছে এ না একবার বইছি আরামসে, একবার বোঝাও শান্তি নেই। উঠে থেকে যে আসে কি কিছু আমি বুঝতে পারিনি। হ্যাঁ ওই ম্যানচার কি ছবি নেবে নাকি একটা? ভাই ভাই তো কি না কি করিতে ছবি লাগা যাবে, থাম দেখিতি। ভাই ক্ষেতের মধ্যে কি করিতেন? কি করতেন বসে বসে? হ্যাঁ কি তোমার মুরগা মনে হয় যে আমি ডিম পারমু? তো কে বলিছে? উঠ থেকে না পুট থেকে আলতে আসা বলেছে আমি ডিম পারি। ভাই আপনি যে এই বয়সে এই ধানের ভিড়ের মধ্যে হলে একবার বসেছেন, আপনি কি বাড়ির টয়লেট নেই? কে ভাই আমি প্যাকতে প্যাকতে বুড়ে হয়ে গেল আর আমাক পাকনা শিখাতেন? একটা সর নাহলে দেখ গু ছিটে দে বাইর দে পাঠাউনি। ও আরে ভাই বলিতে হলে পায়খানার কথা, আপনি শুনিতেন হলে পাকনার কথা, এটা তো হলো না। কি ঢেকনি? এই কাজ কি কেউ ঢেকা করে? যে ঢেক নিয়ম আমি কুটকার না কুটকার পাগল আসে আমার কাছে ঠিকই বলছি কিসের কি শান্তিও দিবে জায়গা দেশে পড়ি বুলি হলো পায়খানা, ওই শুনে হলো ঢাকনা, এটা তো হচ্ছে না। দেখে আবার জিজ্ঞেস করি। এই টাকা ইচ্ছা গাট্টি বুক চালে যাবো, নাহলে দেখে যা বের হইছে একেবারে তোর মুখত মারমু দেখে। তার আগে মারার আগে তুই তাড়াতাড়ি পালা। আর রিপোর্ট পালা পালা জমের ব্যস্তাতে চোখ মুখ যদি মারে তাহলে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যাবে। আর ক্যামেরা দরকার থাকবে না, রিপোর্টও করা লাগবে। আরে কোনটা পেলে? আরে ভাই ক্যামেরা রে কোনটা এসে ফাঁসা গেছে। বন্ধুরা দেখতে পেয়েছেন, গ্রামে এসে ইন্টারভিউ নিতে নিতে আমার ক্যামেরাম্যানটা পুরো বয়রা হয়ে গেছে।